নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি, দো পেঁয়াজা চিকেন, দো পেঁয়াজা চিলি। তাহলে রেসিপিটার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারো। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার সবার আগে তেলে এটাকে ভেজে আমি তুলে নেব। এই চিকেন দো পেঁয়াজা কিন্তু অনেক রকম বানানো যায়। আজকে আমি এরকম করে বানাচ্ছি। আমি এরকম করে মাঝে মধ্যে বানাই। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আমার ছেলে এটা খুব ভালোবাসে, তাই আজকে আমি এরকম করেই বানাচ্ছি। তোমরা চাইলে শিমলা মির্চটা নাও দিতে পারো, তবে আমার ঘরে ছিল আমি তাই দিলাম। নতুন বন্ধুদের বলছি, যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। পেঁয়াজটা একটু গ্যাসটা বাড়িয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেরেস্তা না কিন্তু বন্ধুরা, শুধু জাস্ট একটু ভেজে তুলে নেব। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার শিমলা মির্চটাও ওরকম করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে আবার গলে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। দেখো পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি। এরকম ভেজেছি আমি, পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আমার লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, মানে শিমলা মির্চটাও ভাজা হয়ে গেছে। ওটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি চিকেনটা। এই চিকেনটা কিন্তু বোনলেস চিকেন, তবে এক দু পিসে কিন্তু একটুখানি আছে হাড়, সেটাকে আর আমি ছাড়াইনি, এরকম করে কেটে রেখেছি। অনেকটা মাংস এনেছিল, রান্না করেছিলাম, কিছুটা সলিড রেখে দিয়েছিলাম। আমার ছেলে এই রেসিপিটা খুব পছন্দ করে। তবে তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরাও করে খেও, আশা করছি সবার খুব ভালো লাগবে। একবার খেলে মুখে স্বাদটা লেগে থাকবে। আমি দেখো চিকেনটা দিয়ে নাড়ানাড়ি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এবার আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি আর একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা আদা রসুন আর টমেটো চিলি দিয়ে কষালে পরে এর ফ্লেভারটা পুরো চিকেনের ভিতরে চলে যায়। এই চিকেনটা খেতে হবে বন্ধুরা উপর থেকে বেশ একটু ড্রাই আর ভিতরে একদম জুসি। তাই কালকে একটু করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি সবার খুব ভালো লাগবে। এটা তোমরা রুটি, পরোটা, পোলাও দিয়ে খুবই ভালো লাগে খেতে। এবার আমি কিছু অ্যাড করে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। আমি কোনো মশলা বেটে করছি না, যা বাড়িতে গুঁড়ো মশলা ব্যবহার করি আমি সেটাই করছি। তবে আমার মশলাগুলো সবসময় আমি বাড়িতেই পিষি, বাজারের কোনো গুঁড়ো মশলা নয় এটা। জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আদা রসুনটা তো আমি আগেই দিয়ে দিই। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা যেরকম পরিমাণে মাংস নেবে সেরকম পরিমাণে মশলা, লঙ্কা, টমেটো যাই হোক তোমাদের সেই পরিমাণে নিয়ে নেবে। স্বাদ মতন দিয়ে দিলাম আমি নুন। আমার 400 গ্রাম মতন মাংস আছে এখানে, তা আমি সেই পরিমাণে সব মশলা নিয়ে নিলাম। আমার ছেলে ক্যামেরা করছে বন্ধুরা, দেখো কেমন করে কোথায় নিয়ে চলে যাচ্ছে ক্যামেরা, বকা দিলে পরে আবার রেগে যায়, বলছে ঠিক আছে সব ঠিক আছে। এবার দিয়ে দিলাম হলুদ কালারের জন্য। এবার সবটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
কিছুক্ষণ ঢেকে কষাবো। এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা, যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম তার থেকে কিছুটা আমি দিয়ে দিলাম। এমনি তো কাঁচা পেঁয়াজ আমি ব্যবহার করিনি, ভাজা পেঁয়াজটাই দিলাম, এটার জন্য ফ্লেভারটা খুব সুন্দর হবে। আমি 2-3 মিনিট ঢেকে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ টক দই। দইটা দেওয়ার সময় বন্ধুরা গ্যাসটা কিন্তু একদম লো করে রাখবে, যাতে দইটা ফেটে না যায়। দইটা দিলে না সুন্দর একটা কালার, আর অনেকটা জল বেরোয় দই দেওয়ার পরে। দইয়ের জলেতেই রান্না হয়ে যাবে। দেখবে কতটা জল বেরোয় দইয়ের থেকে। দেখো ঢেকে দিয়েছিলাম, এতটা জল। এবার আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল না রিলিজ করছে। কালারটা খুব সুন্দর, লাইটের জন্য সব সময় গড়বড় হয়ে যায়। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার আমি অ্যাড করে দিচ্ছি যে লঙ্কাটা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, মানে চিলিটা আর পেঁয়াজটা, ওটা এবার আমি অ্যাড করে দিচ্ছি এতে। ভালো করে এবার মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। তেলটা দেখো উপরে ভেসে উঠেছে। রান্না করতে করতে যখন তেলটা উপরে এসে যাবে তখন বুঝে নিতে হবে রান্নাটা আমার কমপ্লিটের দিকে। এবার আমি অ্যাড করে দেব গরম মশলা। এই গরম মশলায় দারচিনি নিয়েছি আর ছোটো এলাচের একটু দানা নিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকম হবে রেসিপিটা। শুকনো শুকনো মতন রেখে দিলে শুকিয়ে যাবে, এই হালকা একটু গ্রেভি লেগে থাকবে। পরোটা, রুটি বললাম, লুচি, যা দিয়েই হোক খেতে পারো বন্ধুরা। ভাত দিয়েও খেতে পারো, জিরা রাইস দিয়ে খেতে পারো, সব কিছু দিয়ে খুব ভালো লাগে। তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে এরকম সব রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।